everyone, good afternoon. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. Today is 19th April, মানে আমার বার্থডে। তো আজকে আমি খুবই খুশি কারণ বিয়ের পর আমার এই প্রথম জন্মদিন, তার উপর মা বাপি এখানে আছে আর আমার হাজব্যান্ডের সাথে এই প্রথম লাইফে আমার বার্থডে সেলিব্রেশন। তো দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ সকালে একটুখানি কাজ টাজ ছিল, তাই দুপুরে স্নান টান করে আমি অলমোস্ট এখনই 1টা বাজে, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি মা বাপিকে খুব একটা কিছু হাইফাই করতে মানাই করেছি কারণ রাত্রিরে হেভি খেতে হবে, তাই জন্য দুপুরে একটুখানি হালকা ফুলকার মধ্যেই খাবো। আর যা গরম পড়েছে খুব একটা বেশি রিচ খেতেও ইচ্ছে করে না দুপুরবেলাটা, তাই দুপুরবেলা সিম্পল মা বাপি বানিয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডাল, রুই মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কপি ভাজা আর গোল আলু ভাজা। আর আমি এই টি শার্টটা পরেছি, আমার মা এটা কলকাতা থেকে এনে দিয়েছে, তো আজকে এটা পরলাম। আর আরেকটাও এনেছিল, ওটা আমি দোলের দিন পরেছিলাম। আর এখন আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে নেবো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল মানে এই এখন সন্ধ্যে 6টা বাজে আর চারিদিকে কি সুন্দর আলোয় ভরপুর। আপনারা হয়তো ভাবেন যে আমি এখানটাই কেন দাঁড়িয়ে বেশিরভাগ সময় ব্লগ করি। আসলে এই স্পটটা আমার খুবই প্রিয়, কারণ এখান থেকে বাইরের পাহাড়ের যেমন এই সুন্দর দৃশ্য দেখা যায়, তেমনি এখান থেকে খুব সুন্দর হাওয়াও দেয়। আর বিকেলবেলা এখানটা সত্যি দাঁড়ালে খুব সুন্দর একটা হাওয়া দেয়, বেশ আরাম লাগে। ওই জন্য আমার খুব ভালো লাগে এখানটা দাঁড়াতে, তাই আর কি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথাও হলো, একটুখানি ক্যামেরা দিয়ে আমি ভিডিও করে নিলাম। আজকের আমাদের রাত্রিরের মেনু হচ্ছে চিকেন রেজালা আর ময়দার পরোটা। তো আমি মা বাপিকে বললাম যে আজকের সম্পূর্ণ রাত্রিরের রান্নাটা আমিই করব। বাপি প্রথমে বলেছিল যে বাপিই করবে, কিন্তু আমি বললাম না থাক, আমার হাতেরও চিকেন রেজালা খেয়ে দেখো, আমি তো তোমার হাতের অনেক খেয়েছি। তো মাংসটাকে আমি দুপুরের দিকেই ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। আর এখানে আমার বার্থডে কেক, যেটা আমি কালকে ওর সাথে গিয়ে নিয়ে এসেছিলাম, আপনারা আমার শর্টসে দেখেইছেন। আর এই চকলেটসগুলো মা বাপি আমাকে কিনে দিয়েছে দুদিন আগে। আমরা রিলায়েন্স গেছিলাম, তো আমার এগুলো খুবই ভালো লাগে। তো একটা ডেয়ারি মিল্কের প্যাকেট, একটা কিটক্যাট, একটা ওয়েফার বিস্কুট, এগুলো মা বাপি দিয়েছে আমাকে। আর আরেকটা আছে লেজের প্যাকেট, ওটা বাইরে আছে। আর এখানে আমার যাবতীয় লিপ বাম, লিপস্টিক, আইলাইনার, চোখের কাজল ফাজল, এগুলো সব আমি ফ্রিজে রাখি, কারণ আমি কখনোই এগুলো বাইরে রাখি না। বাইরে রাখলে এগুলো গরমে গলে যেতে পারে, তাই এগুলো ফ্রিজে রাখি। আর এই হচ্ছে একটা লেজের প্যাকেট। আর এটা হচ্ছে পরের দিনের জলখাবারের তরকারি, এটা বাপিই করছে, ইন্ডাকশনেই করছে। এটা পরের দিন লুচি দিয়ে খাওয়া হবে। আর এই লুচি বা পরোটাগুলো ঠিক আমার হাতে হয় না, এগুলো মা বাপিই করবে, তাই মা অলরেডি রাত্রিরের ময়দাটা মেখেই রেখেছে পরোটার।
তারপর আমি সন্ধ্যের জলখাবার একটু হালকা বানিয়ে নিলাম, কারণ কেক টেক কাটা হবে, রাত্রিরেও মাংস খাওয়া হবে সেই জন্য। আর ও অফিস থেকে আসবে, মা বাপিকেও একটু ম্যাগি বানিয়ে দেবো। আমি খেলে অল্প খাবো, খুব একটা খাবো না। এরপর আমি শুরু করলাম রাত্রিরের খাবারের প্রিপারেশন, মানে চিকেন রেজালা। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম, আর তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করলাম। আর এখানে বাপি গতকাল রাত্রিরেই দুধ আর জাফরানগুলোকে ভিজিয়ে রেখেছিল, তার জন্য দুধের কালারটা কত সুন্দর হলুদ এসেছে। আর তেলটা গরম হওয়ার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা 3-4টে মতো, আর আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজের পেস্ট, এগুলো অলরেডি বানানো হয়েই গেছিল। এরপর আমি দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কাগুলোকে হালকা ফ্রাই করার পর তার মধ্যে এই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাগুলোকে দিয়ে দিলাম। খুব একটা বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, 1টা বা 1.5খানা পেঁয়াজ দিলেই হবে। তারপরে ভালোভাবে নেড়ে নিলাম। দেন আমি তার মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণ নুন। তারপর আমি অ্যাড করলাম গোলমরিচ বা ব্ল্যাক পেপার। এরপর জাফরান বা কেশর দিয়ে ভেজানো দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। দুধের পরিমাণ যদি একটু কম হয় তখন ইচ্ছে করলে আমি ওপর থেকে কিছু দুধ অ্যাডও করতে পারি, যেমন এখানে আমার একটু কম দুধ হয়েছিল বলে তারপরে আমি কিছুটা দুধ আরও অ্যাড করেছি। এরপর আমি যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, সেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর মানে পরিমাণ মতো বুঝে বুঝে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই হবে। তারপরে আবার পরিমাণ মতো একটু গোলমরিচ, একটু নুন সেভাবে অ্যাড করে করে নেড়ে নিলাম ভালোভাবে। তো ব্যাস, এখানে আমার সম্পূর্ণ রান্নাটা ভালোভাবে হয়ে গেছে। সামান্য একটু টেস্ট করে দেখে নিয়েছি, সব বরাবরই আছে, নুন টুন সবকিছু টেস্ট একদম ঠিকঠাক আছে, খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। এরপর তাড়াতাড়ি করে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ 9:30 অলমোস্ট বাজতে চলেছে। এরপর কেকও কাটতে হবে, তাই একটু ফ্রেশ হয়ে একটা নতুন জামা পরে নেব। সো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা দিয়েছে মামুনি, মানে আমার শাশুড়ি মার। ড্রেস দিয়েছে মানে টাকা দিয়েছিল, তারপরে আমি অনলাইন থেকে, মিন্ত্রা থেকে পছন্দ করে কিনে নিয়েছি আরও কিছু অ্যাড করে তার মধ্যে। আর মা বাপি একটা আমাকে সুন্দর দেখে টি শার্ট দিয়েছিল, ওটা আপনারা দেখিয়েছেন আমার ব্লগে, পয়লা বৈশাখের দিন পরেছিলাম। আর এখানে সব অলমোস্ট রেডি হয়ে গেছে, মা বাপিও এখন চলে আসবে, এবার একটু পরে কেক টেক কাটা হবে। আর এখানে মা বাপি যা যা আমাকে দিয়েছে সেগুলো আমি একটু সাজিয়ে রেখেছি। আর এই হলো চিকেন রেজালা, দেখতেও যেমন টেম্পটিং হয়েছে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আর এখানে কেকের ডেকোরেশন কিছুটা হয়েছে, বাপি আর ও মিলেই সাজিয়েছে। এরপর বাপি এখানে, এগুলো হচ্ছে স্পার্কিং ক্যান্ডেল, যাই হোক এগুলো আমার খুব ভালো লাগে, তাই ও 2খানা এনেছে। এগুলো 2খানা একসাথে জ্বালানো যায়নি, কারণ হাতে লাগছিল, তাই একটা একটা করেই জ্বালানো হলো।
এই বছরের জন্মদিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ বিয়ের পর এই প্রথম আমার বার্থডে। তার উপর মানে মা বাপি এখানে আছে, এত আনন্দ হচ্ছে। আর আমার হাজবেন্ড, তার সাথে আমি প্রথমবার লাইফে আমার বার্থডে সেলিব্রেট করছি, তো আমি খুবই আনন্দিত। আর এই সব কেক টেক আনা টানা এইসব মা বাপি আরও সবাই মিলে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, সিম্পল ভাবে কিন্তু এত সুন্দরভাবে করেছে যে আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে আর আমি এত আনন্দ পেয়েছি। আর হ্যাঁ, এই প্রথম ভিডিও যেটা আমি গোপ্রো থেকে শ্যুট করছি, যেটা আমাকে আমার হাজবেন্ড জন্মদিনে গিফট করেছিল। গোপ্রো আপনারা দেখিয়েছেন আনবক্সিং এর ভিডিওতে, তো সেই গোপ্রো দিয়েই আমার প্রথম বার্থডে ব্লগটা আমি বানাচ্ছি। তারপর কেক কাটার পর্ব শেষ হলে শুরু হলো ছবি তোলার পর্ব। আর মা একদমই ঠিকঠাক ভাবে ছবি তুলতে পারে না, তাই সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল। কোনো সময় বাপিকে বাদ দিয়ে দিচ্ছে, কোনো সময় আমাকে, তাই সেই আর কি, সেই নিয়ে সব একটুখানি হাসি ঠাট্টা হচ্ছিল। দেন ইটস টাইম টু ডিনার। তো রাত্রিরের মেনু তো হচ্ছে পরোটা আর চিকেন রেজালা, কিন্তু আমার হাজবেন্ড ও ভাতই খায়, তাই ও ভাত খাচ্ছে। আর অনেক বলার পর একটা পরোটাও খেতে রাজি হয়েছে, তাই ওর আজকে রাত্রিরের মেনু হচ্ছে ভাত, চিকেন রেজালা আর একটা ময়দার পরোটা। আর মা বাপির আর আমার তো পরোটা আর এই চিকেন রেজালা দিয়েই হয়ে যাবে। এখানে আমার খাবারও আমি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি স্প্রাইট, কারণ বাপি বিকেলবেলা গিয়ে একটা স্প্রাইট এনেছিল আর 4টে কর্নেটো এনেছিল। আর এখানে মা বাপিও খেতে বসে গেছে। আর আমি এখানে মাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, তো মা বাপি দুজনেই বললো যে খুব ভালো হয়েছে খেতে। আর তারপর আমি আমার বরকেও জিজ্ঞাসা করলাম, ও মাথা নেড়ে দিল যে হ্যাঁ খুবই ভালো হয়েছে খেতে। তারপরে আমি এবার খেতে বসবো। আর এখানে হচ্ছে কর্নেটো, বাপি এগুলো বিকেলবেলা গিয়ে এনেছিল। আমার কর্নেটো খুবই ভালো লাগে খেতে, আর রাত্রির বেলা আইসক্রিম খাবার মজাই আলাদা হয়। তো এখন এই কর্নেটোকে এনজয় করা যাক। সো দ্যাট ইজ ইট। এই ছিল আজকের আমার একটা বার্থডে ব্লগ। আর এই বছরের জন্মদিনটা আমার সত্যি খুব ভালো কাটলো। একটা আলাদাই অভিজ্ঞতা, একটা নতুন অভিজ্ঞতা হলো। বিয়ের পর আমার প্রথম বার্থডে সেলিব্রেশন উইথ মাই মা বাপি আর আমার হাজবেন্ড, যাকে আমার বেটার হাফ বলা যাক বা সোলমেট বলা যাক, তার সাথে আমার প্রথম বার্থডে সেলিব্রেশন। তো সারাদিনটা খুবই ভালো কাটলো। তো আশা করছি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আর প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।